প্রিয় দর্শক, আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যে বিক্ষোভ এবং যেই আগ্রাসী নীতির প্রতিবাদ জানানো শুরু হয়েছে, এরই মধ্যে সেই আগুনে ঘি ঢেলেছেন বিএনপি। বিএনপি আজকে এবং গতকালকে বেশ কয়েকদিন ধরেই খুব সরব, বিশেষ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন তারা তারা আগরতলা অভিমুখে একটা লং মার্চ কর্মসূচি পালন করেছে। ভারতের বিপক্ষে তাদের এই যে তীব্র অবস্থান এবং ভারতের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় সরকারের বিপক্ষে বা তাদের আগ্রাসন নীতির বিরুদ্ধে বিএনপি যেভাবে সরব হয়েছে, এই সরবের ভূমিকায় কিন্তু বিএনপিকে তার মূল যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল, দলের গঠনতন্ত্র কিংবা দলের লক্ষ্য উদ্দেশ্য, সেটার দিকেই ইঙ্গিত করছে। মেজর জিয়াউর রহমান এবং খালেদা জিয়া উভয়ই কিন্তু ভারতের আগ্রাসী নীতির কঠোর সমালোচনা করতেন এবং তাদেরকে শেখ হাসিনা যেভাবে বলে যে ভারতকে আমরা দুহাত ভরে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে, একই কথা কিন্তু বিএনপি থেকে উচ্চারণ করে না এবং বিএনপি কিন্তু এই ধরনের কথা বলে না এবং তারা ভারতকে দুহাত ভরে উজাড় করে কোনো কিছুই দেয় না। এমনকি খালেদা জিয়া একবার বক্তৃতায় বলেছিলেন যে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে দিবে। আসলেই ব্যাপারটা তাই যে শেখ হাসিনা এত পরিমাণ ভারতকে সুবিধা দিয়েছে, রেল ট্রানজিট এবং সড়ক পথে ট্রানজিট এবং স্থল পথে, তারপরে জলপথে, মানে ভারতের কোনো পণ্যবাহী জাহাজ যদি বাংলাদেশের বন্দরে আসে তাহলে সেখানে ভারতের পণ্য আগে খালাস করবে, বাংলাদেশি জাহাজগুলো সেগুলো দূরে থাকবে এবং ভারতীয় পণ্য খালাস হওয়ার পরেই কিন্তু বাংলাদেশের পণ্য বোঝাই করা জাহাজগুলো সুযোগ পাবে। এই ধরনের এক কথায় বাংলাদেশের যত ধরনের সুযোগ সুবিধা ভারতকে দেওয়া দরকার, সব সুযোগ সুবিধা কিন্তু শেখ হাসিনা এই আওয়ামী লীগ সরকার ভারতকে দিয়েছে। এজন্যই শেখ হাসিনা বলেছে যে আমরা ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে, আজীবন মনে রাখবে, এই ধরনের কথা। ভারত আওয়ামী লীগের বন্ধু হবে নাকি এদেশের জনগণের বন্ধু হবে, এইটা ভুলে গিয়ে তারা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বন্ধু হয়েছে। এ কারণেই এখানে বিপত্তিটা হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে বিএনপি যেই ভারতীয় আগ্রাসন নীতির বিপক্ষে অবস্থান নিয়েছে, একই সাথে পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি বলেন, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ কিংবা জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, এই যতগুলা বাংলাদেশের রাজনৈতিক দল আছে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সকল রাজনৈতিক দল কিন্তু ভারতের কঠোর সমালোচনাই করে না, বরং ভারতের সাথে যত ধরনের সুযোগ সুবিধা দিয়ে যত ধরনের চুক্তি করা হয়েছে সেই সবগুলো থেকে বেরিয়ে আসার পক্ষে। এখন যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারও কিন্তু ভারতের বিরুদ্ধে অথবা ভারতের বিভিন্ন আগ্রাসী নীতির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়ে আসছে এবং তারা কঠোর অবস্থান নিয়েছে। এটা অত্যন্ত ইতিবাচক যে বাংলাদেশের রাজনীতিতে অথবা বাংলাদেশের প্রেক্ষাপটের ভিত্তিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে সরব হয়েছে, এখন রাজনৈতিক দলগুলোও ঠিক সেভাবেই সরব হয়েছে। বিএনপির এই কার্যক্রমকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং ভারত যে নড়ে চড়ে বসবে এবার, যেহেতু বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, এতে ভারত কিছুটা হলেও ভয় পাবে এবং তারা নড়ে চড়ে বসবে যে বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন ঐক্যবদ্ধ। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে ভারত তার আগ্রাসন নীতি থেকে ফিরে আসবে এবং দেশের জনগণের এই যে সামগ্রিক ঐক্য, এই ঐক্য দেখে ভারত আসলে কিছুটা পিছু হটবে, তারা আওয়ামী লীগের থেকে কিছুটা শেখ হাসিনা নির্ভরতা কাটিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে? আপনারা কি তাই মনে করেন? যদি মনে করে থাকেন আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন।